সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলবো সাকিব ভাইয়াকে আসলে মানে আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি হি ইজ আ মেগা স্টার, হি ইজ আওয়ার সুপারস্টার। সে এখন আমাদের বাংলাদেশের একজন এত বড় হিরো হয়ে আমাদের পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে। সাকিব ভাইয়ার অ্যাজ আ হিউম্যান বিং আমি একটু বলতে চাই যে হিউম্যান বিং আমি পার্সোনালি যেহেতু তার সাথে কাজ করেছি, আমার ফার্স্ট মুভিটাই একটা মেগা স্টারের সাথে ছিল। সো আমি স্পেশালি বলছি কারণ আমি যখন আসলে মুভিটা করেছি তখন আই ওয়াজ টোটালি নিউ, মানে আমি তখন জাস্ট মিডিয়াতে কাজ করা শুরু করেছি, আমাকে তখন কেউই চেনে না তেমন। ওই টাইমে মেগাস্টারের সাথে কাজ করা অ্যান্ড সাকিব ভাইয়া যেইভাবে আমাকে মেন্টালি অ্যান্ড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেভাবে হেল্প করেছে, সো একটা নাইস হিউম্যান বিং না হলে আসলে এটা কেউ করে না। হ্যাঁ, অনেকেই আছে যারা অনেক বড় স্টার, বাট কাজ করার সময় যেহেতু তখন আমি নিউ কামার ছিলাম, আমাকে বলতে পারতো ওকে ফাইন, ওকে আমার এত হেল্প করার কিছু নেই, ও নিজে থেকে অ্যাক্টিং ডেভেলপ করে নেই। বাট না, অ্যাকচুয়ালি সাকিব ভাইয়া হেল্প করেছে, আমাকে বলেছে সব এই ডায়ালগ ডেলিভারিটা এইভাবে না এইভাবে করো। আমি অনেক নার্ভাস ছিলাম, আমাকে সে নর্মাল করেছে যে না আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি রিল্যাক্সলি কাজ করো। 25 বছর হয়ে গিয়েছে ভাইয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমি দোয়া করব ভাইয়ার আরও অনেক অনেক বছর এরকম কেটে যাক, আরও অনেক সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দেখ। অ্যান্ড ভাইয়া বলছিল যে এটা ভাইয়ার সেকেন্ড ইনিংস। সো সেকেন্ড ইনিংসটা যেভাবে শুরু হয়েছে ধামাকার সাথে, আমি প্রিটি শিওর চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার সেকেন্ড ইনিংসে সে এরকম ধামাকা দিয়ে শুরু করেছে। এর কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে। তাণ্ডব নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই, বিকজ আমি এখনও বরবাদের ধুনেই আছি। আমি বরবাদ অনেকবার দেখে ফেলেছি, আমার ফ্যামিলি নিয়ে, আমার ফ্রেন্ডস নিয়ে, আমার মেয়েকে নিয়েও আমি গিয়েছিলাম। সো তাণ্ডবের ট্রেলার দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি বলবো সাকিব ভাইয়ার অ্যাক্টিং প্যাটার্ন ডে বাই ডে এত ডেভেলপ হচ্ছে, অ্যান্ড ট্রেলারের কিছু ফুটেজ দেখে আমার মনে হচ্ছে যে না, এইটা সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে, অ্যান্ড এটা আমার দেখতে হবে। সো আমি ইগারলি ওয়েট করছি যে এটা কবে রিলিজ হবে আর আমি দেখবো। বরবাদ কতবার দেখেছেন এবং তাণ্ডব কতবার দেখার ইচ্ছা আছে? বরবাদ এখনো পর্যন্ত আমি 5 বার দেখেছি, টু বি ভেরি অনেস্ট। আর তাণ্ডব কতবার দেখার ইচ্ছা আছে সেটা আমি তো মানে যখন দেখবো তারপরে বুঝে যাবো। আমাদের ইন্ডাস্ট্রিতে বা ইন্ডাস্ট্রির বাইরেও অনেক ট্যালেন্টেড, অনেক সুন্দরী মেয়েরা আছে, বাট সবার আসলে এতটুকু অ্যাচিভমেন্ট হয় না যে দর্শকরা যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছে আমাকে আজকে, যাদের জন্য আমি শখ। আপনারাও তার ব্যতিক্রম কেউ না। আমি বলবো আমাদের সাংবাদিক ভাইয়ারা আপুরা যারা আছে, গৌতম শাহ দাদা, আরও আমার আর্টিস্ট কলিগ, সবার ভালোবাসায় আজকে আমি শখ। হ্যাঁ, কাজ অনেক বড় একটা ফ্যাক্ট, বাংলালিংক অনেক বড় একটা ব্র্যান্ড ছিল, ব্র্যান্ডের সাথে আমরা অনেক লং টাইম ট্যাগ ছিলাম। সো ওইটা আমাকে অনেক হেল্প করেছে আজকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটাকে বলে, বাংলালিংক আমাকে পুরোপুরি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ওই লুকটা দিয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এখনও ভালোবাসাটা পেয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমি অলওয়েজ বিলিভ করি যে আমি সব সময় আমার সব ইন্টারভিউসে বলি যে আমি কাজের কোয়ালিটি অনেক মেনটেন করি কোয়ান্টিটির থেকে। সো অনেক বেশি কাজ না করে, অনেক বেশি ভাইরাল না হয়ে আসলে নিজের স্টেটাসটাকে মেনটেন করে নিজেকে কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, একটু কম দেখুক কোনো সমস্যা নেই, বাট আমাকে যে ভালোবাসাটা বেসেছে সব মানুষরা, এরকমই যেন ভালোবাসাটা দিয়ে যেতে পারে সামনে, ওইভাবে কিছু কাজ করা বা নিজেকে প্রিপেয়ার করা, মেনটেন করা, এটা আমি ট্রাই করি, উপভোগ করি। ডেফিনেটলি অনেক ভালো লাগে, আমি নিজেকে মনে করি আমি অনেক ব্লেসড।